জিডির জন্য প্রিপারেশন নিয়েছে। দেখো বস, আমি কিছু কথা বলছি, একটু মনোযোগ সহকারে শোনো, ক্লাসটা কিন্তু মিস করো না, তাহলে কিন্তু বিশাল বড় মিস হয়ে যাবে। দেখো তোমাদের এক্সাম কে নেয়? টিসিএস তোমাদের এক্সাম করায়। এবার একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এই 2024-এর যে এক্সামগুলো, রেলওয়ে যে এক্সামগুলো হলো, সেগুলো তো টিসিএসই নিয়েছিল। এবার আমরা একটা জিনিস এখান থেকে লক্ষ্য করে বুঝতে পারছি যে এবার কিন্তু বস তোমাদের যে জিকেতে তো 20টা প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে কমসে কম 6 থেকে 7টা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তুমি এক্সাম দিয়ে বেরিয়ে আমার কথাটা মিলিয়ে নিও যে হ্যাঁ দাদা, তুমি যা বলেছিলে যে 6 থেকে 7-8টা কারেন্ট অ্যাফেয়ার্স তো ছিল, এই কথাটা তুমি মিলিয়ে নিও। আর দেখো, আজ সারাদিন ধরে আমি কিন্তু তোমাদের অন্য কোনো ক্লাস করাইনি, অন্য কোনো পিডিএফও টেলিগ্রামে আমি দিইনি। কেন দিইনি? কারণ সারাদিন আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘেটেছি। দেখো, আজকের এই ক্লাসে তুমি 200টা কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন পাচ্ছ। আমি বলবো তুমি এখন যা কিছুই করো না কেন, দেখো রাত কটা বাজে, তবুও মানে আমি ক্লাসটা না দিয়ে থাকতে পারলাম না। দেখো, তুমি যা কিছুই করো না কেন, সব ছেড়ে আগে এই 200টা প্রশ্ন একদম মুখস্থ জল করে নাও। এখান থেকে 10-12 নাম্বার তুমি পাচ্ছই, এটা তুমি মানে কি বলবো, একদম বান্ধা। ঠিক আছে, 10-12 নাম্বার পাচ্ছ, মানে 5 থেকে 6টা প্রশ্ন তুমি এখান থেকে পাবা এই 200টা প্রশ্ন থেকে। বুঝতে পারছো? জিকের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 থেকে 12 নাম্বার তুমি পাবাই, আমি বলছি 100% গ্যারান্টি দিয়ে। তাহলে তোমার মানে মানে বস, আমি এর থেকে আর কীভাবে বলবো যে তুমি এগুলো পড়বাই, যাতে মানে পড়ে একদম জল করে নাও। সেইভাবেই কিন্তু বাছাই করে মানে টিসিএস যে টাইপের প্রশ্ন তুলছে, সেই রিলেটেড প্রশ্ন কিন্তু আমি তুলে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। তুমি দেখো, তুমি এই 200টা প্রশ্ন পড়বা, আর ওই দিকে তোমাদের হচ্ছে আমি 5টা মতো 25টা করে 125টা মতো প্রশ্ন করিয়েছি। আর 2 থেকে 4টে দেখো কেন্দ্রীয় বাজেটের একটা টপিক করিয়েছি। আর মোটামুটি অলিম্পিক দিয়ে 2 থেকে 3টে জিআই ট্যাগ দিয়ে আর 3টে মতো টপিক করবো কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 7 থেকে 8টার প্রশ্নের মধ্যে যদি পরীক্ষায় 7টা কি 8টা, দেখো আমি কমসে কম ধরেছি 6টা তো প্রশ্ন তুমি পাবাই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। সেখানে 8টা প্রশ্ন যদি চলে আসে, তার মধ্যে থেকে 7টা প্রশ্ন তোমাকে আমি তুলে দেবো। কেননা আমি কি বলেছি, 20টার মধ্যে 17 থেকে 18টা প্রশ্ন তোমাকে আমি তুলে দেবো জিকেতে। কিসে? জিকেতে। কে বলেছে জিকে কমন পাওয়া যায় না? তুমি পড়ো তো দেখি, পড়ো কোনোদিন ঠিকঠাক তো পড়োই না, তাহলে কমন পাবা না মানে? ঠিক করে পড়ে নাও এই প্রশ্নগুলো, ঠিক আছে? আর বাংলা ভাষায় তুমি সারা বই খোঁজো না, এই যে তথ্যগুলো দিয়েছি না, তুমি সারা বাংলা বই মানে কি বলবো, তুমি খুঁজে আমাকে দেখিও যে দাদা হ্যাঁ, তুমি যে প্রশ্নগুলো হচ্ছে এগুলো সব এখানে রয়েছে বা এখান থেকে এখানেও পাওয়া যাচ্ছে এরকম। ঠিক আছে, সারা কোথাও বাংলা ভাষা এরকম খুঁজে এরকমভাবে তোমাকে কেউ দেবে না, আমি তুলে দিচ্ছি, পড়ে নাও শুধু। আমি তোমাকে তৈরি করে দিচ্ছি, তুমি শুধু পড়ে নিবা। ঠিক আছে, এর থেকে আমার আর কিছু বলার কিছু নেই। শুধু একটাই রিকোয়েস্ট করবো তোমাকে, যে এই 200টা প্রশ্ন তুমি একদম জল করে নাও। জিকের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 থেকে 12 নাম্বার তুলে দিচ্ছি, মানে বিষয়টা তুমি বুঝতে পারছো? আর একটা কথা, এই ভিডিও তোমাকে কারো কাছে শেয়ার করতে হবে না, তুমি নিজে করো, নিজে পড়ো, কাউকে শেয়ার করো না। ঠিক আছে? আর যারা টেলিগ্রামে আছো, তোমাদের পিডিএফ তো চলে যাচ্ছে, সব আমি অ্যান্সার কি করে কিন্তু দিয়ে দেবো। তোমরা হচ্ছে কিন্তু পিডিএফগুলো নিয়ে মানে কি বলবো, একদম জল করে ফেলবা। ঠিক আছে, কোনো বন্ধুদের সঙ্গে শেয়ার করার যুক্তি নেই। চলো, প্রথম প্রশ্ন দেখো কি বলছে। বিশ্ব ক্ষুধা দিবস 2024-এর থিম কি ছিল? একটা প্রশ্ন পড়ে কিন্তু জল করে নিবা, মাথায় রাখবা। বিশ্ব ক্ষুধা দিবস 2024-এর থিম সমৃদ্ধিশীল মা। সমৃদ্ধিশীল মা। আমি একটু চটপট বলবো, কেননা 200টা প্রশ্ন আমাকে শেষ করাতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে দেখো, শ্রী রাজীব গৌবার স্থলাভিষিক্ত হয়ে ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? টিভি সোমানাথনকে। কি বললাম? টিভি সোমানাথনকে রাজীব গৌবায়ের পরিবর্তে ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে। বলছে যে সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছে। তা বলছে কবে তাকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছিল? 2012 সালে। কি বললাম? সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছেন তিনি বা তাকে 2012 সালে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছিল। পরের প্রশ্ন বলছে দেখো, যে অন্ধ্রপ্রদেশ ক্রমবর্ধমান প্রসবের হার মোকাবেলার জন্য যে আইনটা মানে কোন আইন তৈরি করার পরিকল্পনা করেছে বলো? মাথায় রাখবে, সন্তান জন্মের হার বাড়ানোর জন্য আইন, অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে ঘূর্ণিঝড় আসনা সম্প্রতি আরব সাগরের ওপর মানে তৈরি হয়ে তাণ্ডব চালিয়েছে, এর নামকরণ করেছে কোন দেশ? আসনা। আসনা পাকিস্তান। মাথায় রাখবে। আইএসএসএফ দেখো, আইএসএসএফ শুটিং বিশ্বকাপে পুরুষদের
তোমার হচ্ছে ট্র্যাপ ইভেন্টে কে রৌপ্য জিতেছে? ভিভান কাপুর। এক একটা প্রশ্ন পড়ে জল করে না, আমি বারবার করে রিকোয়েস্ট করছি কিন্তু বস, মাথায় রাখবে। দেখো তুমি এইগুলো কিন্তু অত সহজে একটা জিনিস মাথায় রাখবা, পয়সা মানে টাকা দিয়েও কিন্তু সবসময় মানে সব কিছু মেলে না, এটা কিন্তু মাথায় রাখবা। তোমাদের মাঝে আমি তৈরি করে দিচ্ছি, তুমি শুধু খেয়ে ফেলো, ঠিক আছে? এক একটা প্রশ্ন একদম গিলে খেয়ে ফেলো। দেখো আইএসএসএফ শুটিং বিশ্বকাপে পুরুষদের ট্রাফ ইভেন্টে রৌপ্য পদক জিতেছে ভিভান কাপুর। ভিভান কাপুর শুটিংয়ের সঙ্গে যুক্ত, কিসের সঙ্গে? শুটিংয়ের সঙ্গে। বলছে কে ভারতের প্রথম অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ফর ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন চালু করেছে? কৃষিকল্প। কৃষিকল্প ভারতের প্রথম অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ফর ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন চালু করেছে। কোন দেশের শ্যাডো খনি? শ্যাডো খনি সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কোন দেশের শ্যাডো খনি? কোন দেশের? জাপানের, মাথায় রাখবে। কোন দেশের? জাপানের। কে 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের 100 মিটারে সোনা জিতেছে? কে? নোয়া নাইলস, ঠিক আছে, নামটা দেখে নিও, নোয়া নাইলস, যিনি 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের 100 মিটারে সোনা জিতেছে। পরের প্রশ্ন বলছে দেখো, উড়িষ্যায় প্রধানমন্ত্রী মোদীর দ্বারা চালু করা রেল প্রকল্পের মোট পরিমাণ কত? 2871 কোটি। অপশন 2 সঠিক উত্তর, মাথায় রাখবে। বলছে কোন রাজ্যে মন্ত্রিসভা তোমার হচ্ছে দমন গঙ্গা বৈতরণা গোদাবরী নদীর সংযোগে মানে সংযোগ প্রকল্প অনুমোদন করেছে? এটা কোন রাজ্যে বলো? কোন রাজ্যের মন্ত্রিসভা? সঠিক উত্তর কী হবে? মহারাষ্ট্র, মাথায় রাখবে। মহারাষ্ট্রের মন্ত্রিসভায় তোমার বলা হয়েছে দমন গঙ্গা বৈতরণা গোদাবরীর নদীর সংযোগ প্রকল্প নিয়ে কাজ করার কথা বলা হয়েছে মহারাষ্ট্র। অপশন 2, ঠিক আছে। এক একটা প্রশ্ন মাথায় রাখো। বলছে দেখো যে ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ড কোন মন্ত্রণালয় দ্বারা প্রবর্তিত হয়? ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ড কোন মন্ত্রণালয় দ্বারা প্রবর্তিত হয়? সঠিক উত্তর খনি মন্ত্রণালয়, অপশান 4। আর দেখো এই যে মানে এই যে প্রশ্ন 200টা প্রশ্ন আমি কিন্তু A4 সাইজে কিন্তু করে দিয়েছি। তোমরা চাইলেই যারা মনে করছো যে হ্যাঁ এগুলো আমি বার করে নিয়ে পড়বো, অবশ্যই বার করে নিয়ে পড়তে পারো, ঠিক আছে, ভালো হবে তাহলে। 2024 সালে বিশ্ব উইঘুর কংগ্রেসের নতুন চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? রোশান আব্বাসকে, মাথায় রাখবে। বিশ্ব উইঘুর কংগ্রেসের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে রোশান আব্বাসকে। বলছে ঝাড়খণ্ডের কোন রেলওয়ে স্টেশনটি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে নির্বাচিত হয়েছিল? কোন রেলওয়ে স্টেশনটি ঝাড়খণ্ডের? মাথায় রাখবো অপশান 2 পিসকা, ঠিক আছে, পিসকা রেলওয়ে স্টেশন। পিসকা বা পিসোকা, ঠিক আছে, একটু দেখে নিও যে পিসোকা রেলওয়ে স্টেশনটা যেটা ঝাড়খণ্ডে রয়েছে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে নির্বাচিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, বলছি যে সম্প্রতি কে রেলওয়ে বোর্ডের মানে সচিবের পদ গ্রহণ করেছে বলো? রেলওয়ে বোর্ডের সচিবের পদ গ্রহণ করেছে কে? মাথায় রাখবা কী হবে? অরুণা নায়ার, অপশান 3 সঠিক উত্তর। বলছে কোন বিভাগে বিশ্বজিৎ মোর অনূর্ধ্ব 23 মানে কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে? কে? বিশ্বজিৎ মোর। কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তির সঙ্গে যুক্ত। অনূর্ধ্ব 20 মানে 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে। কোন বিভাগে জিতেছে? ওই যে 50 কেজি গ্রেকো রোমান বিভাগে, মাথায় রাখবে, 50 কেজি গ্রেকো রোমান বিভাগে। বলছে কে প্রথম ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করলো? প্রথম ভারতীয় কোন ব্যক্তি বলো? বিনোদ গণাত্র, মাথায় রাখবে, বিনোদ গণাত্র, ঠিক আছে। বলছে কোন রিপোর্টে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে টানা দ্বিতীয়বারের জন্য A+ হিসাবে রেট করা হয়েছে? কোন রিপোর্ট অনুযায়ী? কী হবে সঠিক উত্তর? অপশান 2 যে গ্লোবাল হচ্ছে ফিন্যান্স সেন্ট্রাল ব্যাংক রিপোর্ট কার্ড 2024 অনুযায়ী, ঠিক আছে। বলছে কোন ভারতীয় চলচ্চিত্রটি 18তম MIFF 2024 সেরা তথ্যচিত্রের জন্য গোল্ডেন শঙ্খ পুরস্কার জিতেছে? সঠিক উত্তর অপশান 2 গোল্ডেন থ্রেড, মাথায় রাখবে, কেমন? বলছে দেখো কোন রাজ্য 24তম জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে? কোন রাজ্য বলো? কর্ণাটক, সঠিক উত্তর, মাথায় রাখবে, কর্ণাটক রাজ্য, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে দেখো
সব প্রশ্ন কিন্তু পড়ে নিবা, একদম মুখস্থ জল করে ফেলবা। বলছে পিএম ই বাস সেবা পয়েন্ট সিকিউরিটি হচ্ছে মেকানিজম স্কিমের প্রাথমিক উদ্দেশ্য কি? সঠিক উত্তর কী হবে? অপশান 3 এখানে সঠিক উত্তর, যে বিভিন্ন রাজ্য পাবলিক ট্রান্সপোর্ট মানে কর্তৃপক্ষকে বৈদ্যুতিক বাস কেনার জন্য ভর্তুকি প্রদান করা। ঠিক আছে। বলছে দেখো, ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2024-এর মুকুট কে পেয়েছে? কে পেয়েছে? নিকিতা পোরওয়াল। নিকিতা পোরওয়াল, অপশান 4। ঠিক আছে। বলছে কোন অপারেশনের অধীনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স গত 7 বছরে, মানে আরপিএফ আর কি, গত 7 বছরে তোমার ওই 84,119 জন শিশুকে উদ্ধার করেছে? সেটা হচ্ছে কোন অপারেশনের মাধ্যমে? সেটা হচ্ছে অপারেশন তোমার হচ্ছে নেহা ফরিস্তে। ঠিক আছে, বলছে নেনহা ফরিস্তে, একটু দেখে নিও, অপারেশন নেনহা ফরিস্তের মাধ্যমেই কিন্তু। ঠিক আছে। বলছে দেখো, যে কোন দেশ দক্ষিণ কোরিয়ার মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডে যোগদান করেছে এবং মানে গ্রুপের 18তম দেশ হয়েছে? তাহলে কোন দেশ? কোন দেশ? সঠিক উত্তর কী হবে? জার্মানি, মাথা রাখবে। অপশান 2, জার্মানি দক্ষিণ কোরিয়ার মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডে যোগদান করেছে। ঠিক আছে, আর 18তম দেশ হয়ে উঠেছে। বলছে দেখো, যে ভারতীয় বিজ্ঞানীদের দ্বারা সম্প্রতি আবিষ্কৃত এক্সপো প্ল্যানেটের নাম কি, যা পৃথিবীর চেয়ে 5 গুণ বড়? সেটার নাম কি? অপশান 2, মাথা রাখবে, TOI হবে এটা। ঠিক আছে, একটু দেখে নিও, TOI 66516। ঠিক আছে, TOI 66516। পরে প্রশ্ন বলছে বিশ্বের অর্থনৈতিক স্বাধীনতার ভারতের স্থান কি ছিল? মানে 2024-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী আর কি, 2024-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের অর্থনৈতিক স্বাধীনতায় ভারতের স্থান কি ছিল? কততম? 80তম, অপশান 1 এখানে সঠিক উত্তর, মাথায় রাখবে। বলছে দেখো, পরে প্রশ্ন, রোট্যাক্স চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল ট্রফিতে রেস জিতে প্রথম মহিলা রেসারকে? রোট্যাক্স চ্যালেঞ্জে ইন্টারন্যাশনাল ট্রফিতে রেস জিতে প্রথম মহিলা রেসার হয়েছেন? কী হবে? আতিকা মীর, অপশান 2, আতিকা মীর, মাথায় রাখবে। বলছে যিনি 55 বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করার জন্য সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হয়েছেন, তিনি কিনি, মানে তিনি কে? জয়তী রত্না, অপশান 2। ঠিক আছে, জয়তী রত্না, মাথায় রাখবে। বলছে কোন সংস্থা মানে ক্রীড়া প্রচারে অবদানের জন্য 2023 সালের জন্য বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছে? একটু দেখে নাও। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে, নেলকো, অপশান 4 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। বলছে কে 2024 সালে নারীবাদী অধ্যয়নের জন্য উদ্বোধনীকে সরস্বতী আম্মা পুরস্কার জিতেছেন? 2024 সালে নারীবাদী অধ্যয়নের জন্য তোমার হচ্ছে সরস্বতী আম্মা পুরস্কার জিতেছেন কে? সঠিক উত্তর পি গীতা, অপশান 2, মাথায় রাখবে। কে জুলাই 2024 হবে। ঠিক আছে, 7 মাথা আসবে না। জুলাই 2024 সালে প্রেস ইনফরমেশন ব্যুরোর নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বলো, সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে এখানে ধীরেন্দ্র ওঝা, অপশান 3 এখানে সঠিক উত্তর। কেমন গলাটা বসে গেছে তো একটু প্রবলেম হচ্ছে, একটু দেখে নাও, অসুবিধা নেই। কোন আইআইটি এর গবেষকরা আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাসের হচ্ছে তোমার হচ্ছে P30 প্রোটিন অন্বেষণ করেছে? তা সেটা হচ্ছে কোন আইআইটি? সঠিক উত্তর আইআইটি গুয়াহাটি, মাথায় রাখবে। আইআইটি গুয়াহাটি আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাসের P30 প্রোটিন অন্বেষণ করেছে, অপশান 2 সঠিক উত্তর। বলছে কোন দেশ বিশ্বের প্রথম তার সমস্ত হিমবাহ হারিয়েছে? কোন দেশ বিশ্বের প্রথম তার সমস্ত হিমবাহ হারিয়েছে? ভেনেজুয়েলা, মাথায় রাখবে, ভেনেজুয়েলা। ঠিক আছে। বলছে কোন দেশ একটি T20 আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ স্কোরের জন্য একটি নতুন T20 বিশ্ব রেকর্ড গড়েছে? জিম্বাবুয়ে, মাথায় রাখবে, অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে দেখো 1 মিনিট, U23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024-এ, এই 7টা হবে না, 2024-এ ভারত কয়টি পদক জিতেছিল? সঠিক উত্তর কী হবে? 9টি, মাথায় রাখবে, যে U23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত 9টি পদক জিতেছিল। বলছে দেখো, ভারত কোন দলকে হারিয়ে তোমার হচ্ছে রেকর্ড গড়ল, যেটা 5মবারের মতো পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? ভালো করে এক একটা প্রশ্ন তুমি পড়ে নিবা। ঠিক আছে, পড়ে বুঝে নিবা। সঠিক উত্তর হবে অপশান 3, চীনকে হারিয়ে, মাথায় রাখবে, ভারত
চীনকে হারিয়ে পঞ্চমবারের মতো পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। বলছে দেখো যে বিশ্বম্বর প্রসাদ শ্রেষ্ঠার অবসর গ্রহণের পর নেপালের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হন? প্রকাশ মানসিং রাউত। প্রকাশ মানসিং রাউত, অপশন 1 সঠিক উত্তর। বলছে দেখো যে উত্তরপ্রদেশ এবং বিহারের শহরগুলির নাম বলুন যেগুলি এর পরে মঙ্গলে সম্প্রতি আবিষ্কৃত গর্তগুলোর নামকরণ করা হয়েছে, বলো। উত্তরপ্রদেশ আর বিহারের কোন শহর দুটো নামানুসারে মঙ্গলে যে গর্ত খুঁজে পাওয়া গেছে তার নামকরণ করা হয়েছে? সেটা হচ্ছে অপশন 4 দেখো, মুনসার আর ইলিশ। কি বললাম? মুনসার এবং ইলিশ। বলছি দেখো যারা 2024-এ ইউনেস্কো তোমার হচ্ছে এখানে বলছে যে গোলার্মো কোনো, ঠিক আছে, দেখে নিও একটু শব্দটা, গোলার্মো কোনো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম বিজয়ী হিসাবে নামকরণ করা হয়েছে। কোন সাংবাদিক? সেটা হচ্ছে ফিলিস্তিনি সাংবাদিক, অপশন 4। ঠিক আছে, অপশন 4 এখানে সঠিক উত্তর, দেখে নিও। উত্তর পূর্বে কৃষকদের লক্ষ্য করে সম্প্রতি চালু হওয়া NERACE পোর্টালের পূর্ণরূপটা কি, বলো। মাথায় রাখবে এই যে NERACE এই পোর্টালটার পূর্ণ কথা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল এগ্রি কমোডিটি কানেক্ট। ঠিক আছে, একটু নামটা দেখে নিও, উত্তর পূর্ব অঞ্চল এগ্রি কমোডিটি কানেক্ট, অপশন 1 এখানে সঠিক উত্তর। বলছে কোন দুটি দেশ 2026 এবং 29-এ AFC মহিলা এশিয়ান কাপের আয়োজক হিসাবে নিশ্চিত হয়েছে? কোন দুটি দেশ? অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তান, অপশন 2 এখানে সঠিক উত্তর। বলছে দেখো সম্প্রতি চালু হওয়া সি বক্স পোর্টালের মূল লক্ষ্য কি? ভালো প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন কিন্তু মুখস্থ করে নিবা, বারবার করে বলছি। সঠিক উত্তর অপশন 3 দেখো, যে কর্মক্ষেত্রে যৌন হয়রানি অভিযোগ নিবন্ধন ও পর্যবেক্ষণের জন্য একটি তোমার কেন্দ্রীভূত প্ল্যাটফর্ম প্রদান করা। ঠিক আছে, বলছে কোন রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে মন্ত্রীদের এখন রাজ্যের বোঝা বহন করার পরিবর্তে তাদের নিজস্ব আয়কর দিতে হবে? কোন রাজ্য সরকার এটা ঘোষণা করেছে? মধ্যপ্রদেশ রাজ্য সরকার। কেমন? বলছে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরা কোন বয়সে তাদের মৌলিক পেনশনের তোমার হচ্ছে অনুকম্পমূলক ভাতা পেতে শুরু করবে? কত বছর বয়সে? 80 বছর বয়সে। বলছে কোন দেশ 2024 সালে সামরিক ব্যয়ের জন্য ইসরায়েলকে 3.5 বিলিয়ন দিয়ে সাহায্য করেছে? কোন দেশ? জার্মানি। সরি, একটু দেখে নাও, জার্মানি বলছি কেন, মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন 4 এখানে সঠিক উত্তর। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন বলছে দেখো যে ঋষভ পান্তের বর্তমান র্যাঙ্ক কত, যিনি সম্প্রতি ব্যাটসম্যানদের জন্য ICC টেস্ট র্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন? তাহলে ঋষভ পান্তের বর্তমান র্যাঙ্ক হচ্ছে 6ম, অপশন 2, মাথায় রাখবে কিন্তু। পরের প্রশ্ন বলছে দেখো সম্প্রতি ভেনেজুয়েলায় নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেলসি তোমার হচ্ছে রদ্রিগেজ যিনি ভারতে এসেছিলেন, তা ভেনেজুয়েলার রাজধানী শহর কোনটা? কারাকাস, অপশান 4 এখানে সঠিক উত্তর। ঠিক আছে, বলছে কোন ভারতীয় তোমার হচ্ছে জুটি যেটা হচ্ছে হাংজু ওপেন 2024-এ পুরুষদের ডবলসে শিরোপা জিতেছে, বলো। সঠিক উত্তর অপশন 2, যে জীবন নেদুন চেজিয়ান এবং বিজয় সুন্দর প্রশান্ত। একটু নামগুলো দেখে মুখস্থ করে নিবা, কেমন? জীবন নেদুন চেজিয়ান এবং বিজয় সুন্দর প্রশান্ত। অপশনগুলো দেখলে তোমার পরীক্ষায় দেখবা মাথায় চলে আসবে। ঠিক আছে, তুমি শুধু একটু ভালো করে পড়ে রিভিশন করে নাও। ঠিক আছে, পরের প্রশ্নগুলো দেখো। বলছে কে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে 9000 টেস্ট রান করেছিল, বলো। বিরাট কোহলি, অপশন 1 যারা বলেছ, তাই না? এগুলো তো ইজি প্রশ্ন। পরের প্রশ্নটা দেখো, বলছে কে 2024 সালে পুরুষদের ব্যালন ডিয়ার জিতেছে, বলো। 2024-এ পুরুষদের ব্যালন ডিয়ার পুরস্কারটা জিতেছে রডরি, অপশন 2 এখানে, 3 এখানে সঠিক উত্তর। বলছে প্রথমবারের মতো মার্কিন জাতীয় ঋণ কত পরিমাণ অতিক্রম করেছে? সেটা হচ্ছে কত পরিমাণ? মাথায় রাখবে 35 ট্রিলিয়ন। কি বললাম? 35 ট্রিলিয়ন ডলার। ঠিক আছে, 35 ট্রিলিয়ন ডলার। বলছে দেখো হচ্ছে নেপালের নিম্ন তোমার হচ্ছে অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত তোমার হচ্ছে কতটা তহবিল অনুমোদন করেছে নেপালের জন্য? মাথায় রাখবে 5792 কোটি। এটা অপশানটা ভুল আছে, 5792 কোটি টাকা। ঠিক আছে, একটু দেখে নিও। কোন দেশ 2026-এ কমনওয়েলথ গেমসের আয়োজক হতে চলেছে? ভিক্টোরিয়ায় এই কারণে প্রত্যাহার করে নিয়েছে?
এই লাইনটা দরকার নেই, তুমি শুধু এইটুকু দেখো। বলছে যে কোন দেশ 2026-এ কমনওয়েলথ গেমসের আয়োজক মানে করতে চলেছে, কোন দেশ? স্কটল্যান্ড। ঠিক আছে, অপশন 2 এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো যে সম্প্রতি ভারত সরকার কোন 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে বলো? কোন ভাষা? সেটা হচ্ছে মারাঠি, বাংলা, পালি, প্রাকৃত এবং অসমিয়া। এই 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। বলছে যে অক্সফোর্ড ইকোনমিক্সের গ্লোবাল সিটিজ ইন্ডেক্স 2024-এ উল্লেখিত শহরগুলির মধ্যে দিল্লির র্যাঙ্ক কত? ভালো প্রশ্ন কিন্তু বস, মাথায় রাখবে এক একটা প্রশ্ন। সঠিক উত্তর 350। ঠিক আছে, দিল্লির র্যাঙ্ক হচ্ছে 350। বলছে কোন রাজ্যে তোমার হচ্ছে এয়ার ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশন স্থাপন করেছে? কোন রাজ্য? সঠিক উত্তর কী হবে? মহারাষ্ট্র, অপশান 3। ঠিক আছে, বলছে দেখো যে প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ সমাপনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহী হিসাবে কোন 2 ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সকে বেছে নেওয়া হয়েছিল? দেখো একটু দেখে নাও, হরবিন্দর সিং আর প্রীতি পাল, এই 2 ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সকে সমাপনী অনুষ্ঠানে কিন্তু বেছে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। দেখো বলছে ওডোক্লোডিয়াম তোমার হচ্ছে সহ্যাদ্রিকাম কোথায় অবস্থিত? একটু নামটা দেখে নাও। হ্যাঁ, বলছে ওডোক্লোডিয়াম সহ্যাদ্রিকাম কোথায় অবস্থিত? এটা হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। কিন্তু এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তর হবে, দেখো এই বনটা কিন্তু কেরালার মধ্যেই পড়ছে। ঠিক আছে, একটু মানে দেখো এই প্রশ্নগুলো কিন্তু দেখো একটু মডারেট লেভেলের হয়ে যায়, কিন্তু এগুলো কিন্তু দেখো প্রায় 80% স্টুডেন্ট যদি না পড়ে না, এগুলো কিন্তু পারবে না। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে পারতে হবে, তোমাকে ভালো স্কোর করতে হবে, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। মাথায় রাখবা কোল্লামের কুম্ভু ভুরুট্টি বন। ঠিক আছে, এটা কেরালা রাজ্যেই রয়েছে। বলছে দেখো প্যারিস 2024 অলিম্পিকে সমাপনী অনুষ্ঠানে ভারতের জন্য যৌথ পতাকাবাহী হিসাবে কোন 2 ক্রীড়াবিদকে বেছে নেওয়া হয়েছিল? এটা কিন্তু প্যারিস তোমার হচ্ছে প্যারিস অলিম্পিকের কথা বলছে। ঠিক আছে, প্যারা অলিম্পিক নয়। সঠিক উত্তর হবে অপশান এখানে 3 সঠিক উত্তর, পি আর শ্রীজেশ আর মনু ভাগের। ঠিক আছে, মাথায় রাখবে পি আর শ্রীজেশ আর মনু ভাগেরকে কিন্তু তোমার এই প্যারিস 2024-এ অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের জন্য যৌথ পতাকাবাহী হিসাবে বেছে নেওয়া হয়েছিল। পরে প্রশ্ন দেখো কি বলছে, 1 মিনিট। হ্যাঁ, বলছে কাকে ভারতীয় এয়ারটেলের নতুন সিইও হিসাবে মনোনীত করা হয়েছে বলো? কাকে? সঠিক উত্তর শাশ্বত শর্মাকে। ঠিক আছে, একটু দেখে নিও। পরে প্রশ্ন বলছে দেখো যে কোন রিয়েল এস্টেট তোমার হচ্ছে ডেভেলপার বিশিষ্ট পূর্ণ নির্মাণ প্রকল্প পুরস্কার 2024-এ জিতেছে? সঠিক উত্তর হবে যে বৈদ্য স্পেস প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছি দেখো কে সেপ্টেম্বর 2024-এ, একটু দেখে নিও। হ্যাঁ, আজকে মানে হুটোপাটা করে পিডিএফটা করছি তো, একটু দেখে নিও। বলছে কে সেপ্টেম্বর 2024-এ মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কার ভূষিত হয়েছেন বলো? কে? মিঠুন চক্রবর্তী। বলছে কোন 3টি দেশ 2023 সালে পারমাণবিক অস্ত্র ব্যয়ের তালিকায় শীর্ষে ছিল বলো? কোন 3টি দেশ? সঠিক উত্তর কী হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়া। অপশান 3 এখানে সঠিক উত্তর। কেমন বলছে দেখো, আচ্ছা এখানে দেখো 1 মিনিট, এটা একটু বলতে আমি ভুলে গেছি। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু 1 নম্বরে, চীন 2 নম্বরে, রাশিয়া 3 নম্বরে রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু দেখে নিবা। আচ্ছা পরে প্রশ্ন বলতে দেখো যে মহিলা T20 বিশ্বকাপ 2024 টিম অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত একমাত্র ভারতীয় খেলোয়াড়কে? সঠিক উত্তর কী হবে? যে হরমনপ্রীত কৌর। ঠিক আছে, অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে কোন PSUকে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং মিনি রত্ন পুরস্কার প্রদান করেছেন বলো? মিনি রত্ন পুরস্কার প্রদান করেছে ডক্টর জিতেন্দ্র সিং কোন তোমার হচ্ছে PSUকে? সেটা হচ্ছে সঠিক উত্তর কী হবে? সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডকে। অপশান 2 মাথায় রাখবে, সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডকে। বলছি দেখো বিশ্ব যুব দক্ষতা দিবস 2024-এর থিম কি? কি বললাম? বিশ্ব যুব দক্ষতা দিবস 2024-এর থিম কি বলো? অপশান 3 শান্তি ও উন্নয়নের জন্য যুবকদের দক্ষতা। মাথায় রাখবে। পরে প্রশ্ন বলছে দেখো যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নতুন ফরাসি প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করেছেন? কাকে?
মিশেল বার্নিয়ার কে? মিশেল বার্নিয়ার, অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে কোন দেশ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের প্রথম আন্তর্জাতিক ফ্ল্যাগশিপ রিসার্চ সেন্টার 2025 সালে প্রথম দিকে আর কি চালু হতে চলেছে? বলো কোন দেশের সঠিক উত্তর কী হবে? দুবাই, সংযুক্ত আরব আমিরাত, অপশান 3 এখানে সঠিক উত্তর। কেমন? বলছে সম্প্রতি কোন দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করছে? কোন দেশ বলো? সম্প্রতি কোন দেশ হবে? অপশান 2 এ রয়েছে বলছে রাগুয়া, ঠিক আছে, নিকারাগুয়া দেশ, ঠিক আছে, অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে দেখো নতুন উপন্যাস গোবিন্দ এর রচয়িতাকে বলো। ভালো প্রশ্ন এগুলো, কিন্তু ভালো প্রশ্ন সবগুলো কিন্তু পড়ে মাথায় নিবা, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে? যে হরিন্দর সিক্কা, ঠিক আছে, হরিন্দর সিক্কা এই গোবিন্দ উপন্যাসটি রচয়িতা। বলছে 1 জুলাই 2024 তারিখে বিমান বাহিনীর প্রধান কর্তৃক ওয়েপন সিস্টেম স্কুল কোথায় উদ্বোধন করা হয়েছে? বলো। সঠিক উত্তর কোথায় হবে বলো? হায়দ্রাবাদে, ঠিক আছে, অপশান 3 একটু দেখে নিও। বলছে দেখো কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের সেপ্টেম্বরে 3,800 কোটি টাকারও বেশি মূল্যের রেল ও জাতীয় মহাসড়ক প্রকল্প চালু করেছিল? কোন রাজ্যে? উড়িষ্যা, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো হুরুন ইন্ডিয়া সম্প্রতি বাগচি চা গ্রুপকে কোন পুরস্কার দিয়েছে? হুরুন ইন্ডিয়া এই বাগচি চাকে যে পুরস্কারটা দেওয়া আছে তার নাম হচ্ছে জেনারেশনাল লিগাসি অ্যাওয়ার্ড, ঠিক আছে, জেনারেশনাল লিগাসি অ্যাওয়ার্ড, অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে কোন এভিয়েশন কোম্পানি 2024 সালের অক্টোবরে তার নতুন ভারত সদর দপ্তর এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছিল? কোন এভিয়েশন? সঠিক উত্তর কী হবে? এয়ারবাস, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে যে কোন দেশের পর্যটন বোর্ড তার জীবিকা পুনরুদ্ধার প্রকল্পের জন্য টেকসই পর্যটন পাটা গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে? বলো। নেপাল জিতেছে, মাথায় রাখবে, পাটা গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে নেপাল, ঠিক আছে। দেখো ফ্লাড কোভিড ভেরিয়েন্ট কোন শ্রেণীবিভাগের অন্তর্গত? বলো। এটা হচ্ছে ওমিক্রন, ঠিক আছে, ওমিক্রন হচ্ছে তোমার শ্রেণীবিভাগের মধ্যে পড়ছেই তোমার ফ্লাড কোভিড ভেরিয়েন্টটা। পরে প্রশ্ন দেখো, বলছে নাসা মিসি এলিয়েটের হিপ হপ সঙ্গীত কোন গ্রহে পাঠিয়েছে? সঠিক উত্তর কী হবে? নাসা মিসি এলিয়েটের হিপ হপ সঙ্গীতটা পাঠিয়েছে শনিতে, মাথায় রাখবো, অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে কোন তারিখে বিশ্ব সাঁতার দিবস 2024 অনুষ্ঠিত হয়েছিল? 26 অক্টোবর বিশ্ব সাঁতার দিবস 2024 অনুষ্ঠিত হয়েছিল। বলছে কোন ইভেন্টে সুমিত অ্যান্টিল প্যারিস প্যারা অলিম্পিক 2024 স্বর্ণপদক জিতেছিল এবং প্রথম ভারতীয় ব্যক্তি যিনি তার শিরোপা রক্ষা করেছিলেন? বলো। তাহলে এই সুমিত অ্যান্টিল কোন বিভাগের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন জ্যাভলিন থ্রো F64, অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে দেখো যে সংসদ কমপ্লেক্সের প্রেরণাস্থলের উদ্ভাবন করেন কে? বলো। যে সংসদ কমপ্লেক্সে প্রেরণাস্থল কে উদ্বোধন করেন? সহ সভাপতি জগদীপ ধনকর, অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরে প্রশ্ন দেখো, বলছে দেখো যে কোন ব্যাংক সফলভাবে IDFC লিমিটেডের সাথে একীভূতকরণ সম্পূর্ণ করেছে? বলো কোন ব্যাংক? সঠিক উত্তর কী হবে? অপশান 1 এখানে সঠিক উত্তর, মাথায় রাখবে, IDFC ফার্স্ট ব্যাংক, ঠিক আছে। ইংরেজ লেখক কে বৈশালী কোন বইয়ের জন্য যুব পুরস্কার জিতেছেন? বলো। সঠিক উত্তর হবে অপশান 4 গৃহহীন ভারতে লেসবিয়ান এবং ডেসলেক্সিক বেড়ে ওঠা। একটু অপশানগুলো দেখে পড়ে নিও, আমি সঠিক উত্তর বলে দিচ্ছি, একটু দেখে পড়ে নিবা, ঠিক আছে। চলো পরে প্রশ্ন বলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 কোন দল রানার্স আপ হয়েছিল? সানরাইজার্স হায়দ্রাবাদ, ঠিক আছে। দেখো আমি এখন রাত করে ভিডিওটা করে কিন্তু এখন 12টা বেজে গেল, ঠিক আছে, প্রায় 12টা বেজে গেল। আমি এখন কি বলবো, তোমাদের ক্লাসটা করাচ্ছি, এখন করিয়ে আমি তোমাদের ভিডিওটা দেব, তোমাদের হয়তো কাল সকালে তোমরা দেখবা, ক্লাসটা দেখে কালকে সারাদিনে কিন্তু ভালো করে পড়ে মুখস্থ করে নিবা, কেমন? সারাদিন পড়বা, পড়ে এই 200টা প্রশ্ন, বুঝতে পারছো আমি বারবার করে বলছি 10 থেকে 12টা নাম্বার বস, তাও বা জিকের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, অবশ্যই পড়ে মুখস্থ করে নিবা। বলছে দেখো কোন রাজ্যে রাজ্য বিধবা পুনর্বিবাহ প্রচার প্রকল্প
চালু হতে চলেছে, সেটা কোন রাজ্যের কথা বলা হচ্ছে বলো তো? সঠিক উত্তর কি হবে? ঝাড়খণ্ড, মাথায় রাখবে, ঠিক আছে। অপশন 2 এখানে সঠিক উত্তর। বলছে দেখো, শুট আউটে ভারত কাকে হারিয়ে সুলতান তোমার অফ জোহর কাপে ব্রোঞ্জ পদক জিতেছে? নিউজিল্যান্ডকে হারিয়ে, ঠিক আছে। বলছে নবম আয়ুর্বেদ দিবস 2024-এর থিম কি ছিল বলো? নবম আয়ুর্বেদ দিবস 2024-এর থিম ছিল এই তোমার হচ্ছে বিশ্ব স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন, ঠিক আছে। বলছে 2024 প্যারিস অলিম্পিকের সামগ্রিক পদকের তালিকায় ভারত কোন স্থানে ছিল? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? পদকের তালিকায় 71তম স্থানে ছিল। দেখো তোমাদের এই যে প্যারা অলিম্পিক বলো আর এই যে 2024-এ প্যারিস অলিম্পিক, ঠিক আছে, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। মানে তোমাদের কি বলবো, এই 200টা প্রশ্ন ভালো করে পড়লে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আর কিছু দরকার নেই, ঠিক আছে। কি বলছি ভালো করে আমার কথাটা শোনো, কিন্তু 200টা প্রশ্ন একদম ভালো করে মুখস্থ করে যাও এই কয়দিন। আর জিকের জন্য আমি তো বলে দিচ্ছি, তুমি হচ্ছে কোন কোন টপিকগুলো ভালো করে জোর দিবা সেগুলো পড়ে নিবা, ঠিক আছে, অসুবিধা নেই। এই কটার দিন একটু মনোযোগ দিয়ে পড়ে নাও। বলছে দেখো, কোন দেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন তোমার হচ্ছে মাল্টি কালচারাল অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু করেছে বলো? কোন দেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন? সঠিক উত্তর কী হবে? নিউজিল্যান্ড, অপশন 2, ঠিক আছে। চলো 100টা প্রশ্ন মতো আমি করাবো, বাকিটা পিডিএফ দিয়ে দেবো, তুমি হচ্ছে পিডিএফে তুলে পড়ে নিবা, ঠিক আছে। আর ভালো লাগছে না বেশি একটা, অনেক রাত হয়ে গেল। দেখো, কোন দেশের মহিলা মিডিয়া দল তোমার হচ্ছে বিলান সম্প্রতি তাদের সাহসী প্রতিবেদনের জন্য 2024 তোমার হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড জিতেছে বলো? সঠিক উত্তর কি হবে? সোমালিয়া, ঠিক আছে, অপশন 2 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 2024 সালে মে মাসে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে কোন রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করেছিল? সঠিক উত্তর প্যালেস্তাইন, ঠিক আছে, অপশন 1। বলছে দেখো, নিচের কোন সংস্থাকে সম্প্রতি ইসরায়েল পার্লামেন্ট সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছে বলো? কোন সংস্থাকে? সেটা হচ্ছে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা, মাথায় রাখবে। বলছে দেখো, কে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে তোমার হচ্ছে প্রধান বিচারপতি হচ্ছে DY চন্দ্রচূড়, ঠিক আছে, একটু দেখে নিও। যাই হোক, হ্যাঁ, এখানে সঠিক উত্তর কী হয় বস? বিচারপতি সঞ্জীব খান্না, ঠিক আছে, ভারতের পরবর্তী প্রধান বিচারপতি, ঠিক আছে। বলছে দেখো, যে কে 2024 সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে? সঠিক উত্তর কী হবে? অপশান 1 আমাদের সঠিক উত্তর। একটু নামটা দেখে নাও, একটু খটকা টাইপের। তোমার বলছে লালিয়ান জুজাং ছাংচুত, ঠিক আছে, একটু নামটা দেখে নিও। অপশান 1 এখানে সঠিক উত্তর। বলছে KIUCN থেকে তোমার হচ্ছে হ্যারি মেসেল অ্যাওয়ার্ড ফর কনজারভেশন লিডারশিপ পেয়েছে বলো? কে পেয়েছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান 4 এখানে সঠিক উত্তর, যে বিভাব কুমার তালুকদার, ঠিক আছে, অপশান 4 বিভাব কুমার তালুকদার। পরের প্রশ্ন, 2024 সালে বলছে এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? 176তম, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো, কোন দেশ 2024 সালের অক্টোবরে বাংলা ও উড়িষ্যায় আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম দানা বা ডানা নাম করেছিল? তোমার হচ্ছে কোন দেশ বলো? কাতার, ঠিক আছে, কাতার নামকরণ করেছিল। আর রাজ্যটা কিন্তু গুরুত্বপূর্ণ, বাংলা মানে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা, ঠিক আছে। পরীক্ষায় এমন প্রশ্ন দেবে যে 2024 সালে তোমার হচ্ছে এই যে ভারতের কোন রাজ্যগুলিতে এই দানা ঘূর্ণিঝড় সব থেকে বেশি প্রভাব ফেলেছিল? এই তোমার বাংলা মানে পশ্চিমবঙ্গ আর এদিকে উড়িষ্যা, এই 2 রাজ্যে কিন্তু বেশি প্রভাব ফেলেছিল, ঠিক আছে, মাথায় রাখবা। পরের প্রশ্ন বলছে দেখো, যে 2024 সালে সুপ্রিম কোর্টের রায়ে মহিলা কর্মচারীদের জন্য নতুন বাধ্যতামূলক শিশু যত্ন ছুটি মেয়াদ কত করা হয়েছে? সেটা হচ্ছে 2 বছর করা হয়েছে, ঠিক আছে। বলছে দেখো, কোন উৎসবে তোমার হচ্ছে অনসুয়া সেনগুপ্ত আনসার্টেন রিগার্ড বিভাগে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছিল বলো? এই অনসুয়া সেনগুপ্ত কোন বিভাগের জন্য আর কি সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছে? সেটা হচ্ছে কান চলচ্চিত্র উৎসব, ঠিক আছে। এর সঙ্গে দেখো 100 নম্বর প্রশ্নটা বলছে দেখো, যে কোন রাজ্যে তোমার ইদা সিসা নোংরাং প্রথম মহিলা পুলিশ তোমার হচ্ছে মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন? এই নাম দেখেই বুঝতে পারছো যে ইদা সিসা নোংরাং এর নাম দেখেই তুমি আসাম হলেও হতে পারে, পশ্চিমবঙ্গ হবে না, কেরালা হবে না, তাহলে মেঘালয় হবে অপশান। সঠিক উত্তর অপশান 3 মেঘালয়, ঠিক আছে। কি বললাম? মেঘালয়। আর দেখো, এই যে আরও কিন্তু এই যে 200টা প্রশ্ন কিন্তু দারুণ প্রশ্ন বলছে, আমি বারবার করে একটা কথা বলছি,
এগুলো কিন্তু আজ সারাদিন, ঠিক আছে, 11 তারিখ হয়ে গেল আজকে। সারাদিন ধরে কিন্তু এগুলো ভালো করে সব পড়ে নাও। পড়ে নিয়ে সমস্ত কিছু কিন্তু বস কি বলবো মানে ভালো করে রিভিশন করে নিবা, কিন্তু আমি কিন্তু সেই লেভেলের প্রশ্নগুলো রাখছি। বারবার করে বলছি এগুলো সব পড়ে নিবা। 50টা পেজ রয়েছে। কতগুলো? এই 50টা পেজ A4 সাইজের পেজ রয়েছে। তোমরা যদি মনে করো যে দাদা এগুলো সব বার করে নেবো, অবশ্যই বার করে নিয়ে পড়ে নিবা, কিন্তু একদম মুখস্থ করে ফেলবা। সবাই ভালো করে পড়বা। কোনো রকমের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবা। আমি তো তোমাদের সবসময় দেখো এই যে নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবা, কেমন? রাখছি। জয় হিন্দ। দেখো অনেক রাত হয়ে গেল। আমি কিন্তু একটা কথা আর একটা কথা বলি বস, দেখো আমি কিন্তু তোমাদের জন্য যেমন খাটছি মানে কি বলবো, তোমাদের এই পিডিএফ তৈরি করার জন্য আর কি আহ, আমিও কিন্তু খাটছি, তুমিও একটু খাটো, খেটে চাকরিটা নিয়ে নাও, ঠিক আছে বস? সমস্ত কিছু ভালো করে পড়ে চাকরিটা নিয়ে নাও। ভালো স্কোর করতে হবে কিন্তু এবারে। ওই যে মনে করো না যে তোমার ওই যে 90-80 পেলে পরে হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, তুমি হচ্ছে যে কাস্টই হও না কেন, ওবিসি, এসটি, এসসি, ওসব কোনো কাহিনী চলবে না। মাথায় রাখবা সবসময় যে 130-এর কাছাকাছি মানে 130+ নাম্বার আমাকে রাখতেই হবে। সেইভাবে পড়াশোনা করো। আমি তো রয়েছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? রাখছি। জয় হিন্দ।